Adobe Illustrator আমরা আজকে এই অ্যাভারেজ অপশনটা সম্পর্কে শিখব। এই অ্যাভারেজ অপশনটা কোথায় আছে এবং এটা দিয়ে কিভাবে কাজ করে, এটার কিন্তু খুবই দুর্দান্ত একটা কাজ আছে, যেটা আমরা অনেকেই জানি না যে আসলে অ্যাভারেজ অপশনটাই কোথায় আছে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গ্রাফিক ডিজাইন নতুন করে শিখতেছেন তাদের জন্য এই ছোট ছোট অপশনগুলি কিন্তু আপনাদের অনেক বেশি উপকৃত হবেন আপনারা। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে লেখাটাকে ডিলিট করে দিলাম। সর্বপ্রথম হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ধরেন এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর এখন এইখানে আমাদের যে শেপটা রয়েছে এটার যে কোনো একটা কর্নার যদি আমরা চাই সুচালো তৈরি করতে, যেমন ধরেন এটা হচ্ছে 4 কর্নারের একটা শেপ। এখন আমি চাচ্ছি যে এখানে একদম চিকন হয়ে এদিকটা মোটা হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। যেমন এদিক থেকে যদি আমরা লাইন সেগমেন্টে যাই, আমি এদিক থেকে একটু স্ট্রোকটাকে বাড়াই নিতেছি। তো আমি যদি এদিক থেকে লাইন সেগমেন্টে যাই, এই লাইনটাকে যদি আমরা কোনো একটা অংশকে চিকন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইউনিফর্ম থেকে আমরা এইটাতে সিলেক্ট করলে আমাদের এটা কিন্তু একটা কর্নার চিকন হয়ে যায় এবং একটা কর্নার মোটা হয়ে যায়। কিন্তু এটা যদি আমাদের এরকম এই শেপ আকারে হয়, রেক্ট্যাঙ্গেল শেপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এদিকের ইউনিফর্মটা কিন্তু কাজ করবে না। তো এই যে ইউনিফর্মটা আছে এটা হচ্ছে স্ট্রোকের বেলায়, কিন্তু ফিলের বেলায় কিভাবে আমরা এইরকম সুচালো তৈরি করব। তো এটার জন্যই আমাদের আজকের এই অ্যাভারেজের ভিডিওটা। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব, আমরা এদিক থেকে ডিরেক্ট সিলেকশনে যাব। অবশ্যই মাস্ট আমাদের ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমাদের নির্দিষ্ট যে কর্নারটাকে আমরা সুচালো করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। এখন এই দিকের এই কর্নারটা সুচালো আছে, আমি যদি চাই এই নিচের অংশটাকে সুচালো করতে, তাইলে আমাদের এই নিচের অংশটাকে সিলেক্ট করতে হবে। আবার যদি আমি চাই যে উপরের অংশটাকে সুচালো করতে, সেক্ষেত্রে আমাদের উপরের অংশটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি উপরের অংশটাকেই এই সুচালো করব, এই জন্য উপরের অংশটাকে সিলেক্ট করে নিলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এবার এটা এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমাদের এই অ্যাভারেজ অপশনটাও কিন্তু আমরা পেয়ে যাব। এখন এইখানে এই অ্যাভারেজ অপশনে যদি আমি একটা ক্লিক করে দেই, এখানে আরও 3টা অপশন আসবে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে বোথ। এখন আমরা এদিক থেকে এই যে বোথ অপশনটা আছে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এদিক থেকে যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এই সেম শেপ কিন্তু এটাতেও তৈরি হয়েছে। কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার, এই জন্য আমরা ইউনিফর্ম থেকে সহজে করে ফেলতে পেরেছি। তো এখন এইখানে যেহেতু আমাদের এটা রেক্ট্যাঙ্গেল শেপ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাভারেজ অপশনটাকে ব্যবহার করে আমাদের যে কোনো একটা কর্নারকে আমরা সুচালো করে নিতে পারবো। এবার আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। এবার যদি আমি ডিরেক্ট সিলেকশনে যাই এবং আমি এই কর্নারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ দেন বোথ থেকে ওকে করে দিই, তাহলে আমাদের নিচের অংশটা সুচালো হয়ে যাবে। তো অ্যাভারেজের বিষয়টা হচ্ছে ঠিক এই রকম। তো এই যে ছোট ছোট যে কাজগুলি বা এই যে ছোট ছোট যে অপশনগুলি, এই ছোট অপশনগুলি আমরা না জানার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমাদের আসলে কতই না কঠিন মনে হয়। যদিও এখন আমার কাছে অনেক বেশি সহজ এবং খুবই ইজি মনে হয়, কিন্তু আসলে আপনাদের কাছে যে কতটা কষ্ট লাগে বা কতটা কষ্টকর সেটা আমি আসলে নিজে থেকে ফিল করি। কারণ আমিও আসলে আপনাদের মতো একটা সময় এরকম ছিলাম, যখন আমার খুব বেশি একটা মানে সামান্য একটা কাজ করতে অনেক বেশি কষ্ট হইতো। সেই বিষয়গুলি এখন জানার পরে আসলে আমার মনে হয় যে আসলে না পারলে আসলে কতই না কঠিন মনে হয়। তো এই জন্য আপনাদের জন্য ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ কিছু অপশন নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, যেগুলি আপনাদের খুবই কার্যকরী হয় এবং আশা করতেছি আপনাদের উপকার হয়। এখন এইখানে আপনারা যারা গ্রাফিক ডিজাইন নতুন করে শিখতেছেন বা একদমই কিছু পারতেছেন না বা এই টুলসগুলি সম্পর্কে কিছুই পারেন না, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমার বেসিক ভিডিও দেওয়া আছে, হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই ভিডিওগুলি আপনি যদি আমার চ্যানেলের যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আমি আশা করতেছি যে আপনার আর ইলাস্ট্রেটরের শেখার জন্য কারো কাছে হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না, বা আপনার অন্য কোনো চ্যানেলেও হয়তো বা যাওয়ার প্রয়োজন পড়বে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে যে বেসিক ভিডিওগুলি দেওয়া আছে সেগুলি দেখে নেবেন
এবং আমি কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট যেমন আজকের এই অপশনটার মতো করে অনেক অপশন নিয়ে ভিডিও বানিয়েছি, যেগুলি দেখলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।